আয় ধারে এখন আয় আয় কুত্তা যাটা নিয়ে শর্ট ছাড়া ছিল সে পড়ে গেছে। আয় 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 কি দরকার আমার একটা পুটিং দিয়ে দিলে গেলে এটা হ্যাঁ আমি বসে দে হলো কল ফিটিং হয়ে গেছে, কিন্তু এটা এরকম সবার বাড়িতে সুন্দর করে ফিটিংস করে গেছে। এই দেখো আমাদের বাড়িতে এটা কি কিরকমভাবে ফিটিং করে গেল। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি বিজয় চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা বলি, আজকের ভিডিও শুরু। দেখতে পাচ্ছি দেখো কুয়াশা কুয়াশা কুয়াশা। এই যেন প্রথমবার আমি জানি এই শীতে এরকম প্রথমবার যেন কুয়াশা দেখলাম, খুব ভালোই লাগছে। আর ওই পাশ দিয়ে একটা ছোট্ট একটা ধোঁয়া চলে যাচ্ছে ওপরে, ঠিক আছে। আর আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ ব্রাশ, তার মানে বুঝতে পারছো কত সকাল। তো কী হচ্ছে সেটা তোমাদের একটু ছোট্ট করে বলে দিই, তারপর নিচে গিয়ে দেখাচ্ছি। যেহেতু বিষয়টা হলো আমি এখন সকাল সকাল ঘুমিয়েছিলাম, ঠিক আছে। ভোরবেলার দিক খুব ঠান্ডা লাগছিলো, যেহেতু মানে রাতের দিক গরম লাগছে, তার জন্য একটা কাতা নিয়ে এসেছিলাম। আর ভোরবেলার দিক খুব গরম লাগে, মানে ওই 5টা, 5:30, 6টা এরকম সময় একটু খুব ঠান্ডা লাগছিলো। তার জন্য আমি আর কি কাতার উপরে লেপ নিয়ে শুয়েছিলাম। সবাই ঘুমটা আসবে সবাই একটু আরামের ঘুম দেবো, তখনই বেল বাজায় বাইরের লোকরা, ঠিক আছে। টুং টুং করে বলে এ বিজয় বিজয়, যেটা পাশের বাড়ির দিদা এটা, ঠিক আছে। এ বিজয় বিজয়। আর তারপর মাসের বাড়ির মামা জোরে এ বিজয়। আমি কী হয়েছে, আমার মা উঠেছে, দুমদাম করে উঠেছে, ঠিক আছে। উঠে গেছে, বলে এ টাইম কল এসে গেছে। আমি মজা আয়েগা না ভিড়ো। আমি টাইম কল এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, টাইম কল এসে গেছে বাড়িতে। তো চলো দেখাই। চলো বন্ধুরা, চলে এসেছি মুখ ফুক ধুয়ে। আর এই দেখো আমাদের বাড়ির নালি কাটা হয়ে গেছে। এখান দিয়ে পাইপ লাইন ঢুকবে, এদিক দিয়ে গিয়ে এদিক সোজা চলে যাবে পাইপ লাইন, যেহেতু প্রতিবেশীর বাড়ি আছে। তো চলো তারপর এই কাকারা আমাদের বাড়ি এখন পাইপ লাইন কাটছে। এই যে কাকারা সব লাইন করছে। এই দেখো কাকাদের এখন টি টাইম হয়ে গেছে, কাকা এখন টি টাইম করছে। চলো আমরা একটু ঝামেলা দেখে আসি। আয় ধারে এখন আয় আয় মিস্ত্রিতে চা খাওয়া গেছে। আমি আর আমার মা, হ্যাঁ অবশ্যই খাবো, কেন পাউরুটি পাউরুটি অনেক না না ওই চাই দাও না, আমরাই খাই। আমার চাটা আলাদা হয়েছে, মিস্ত্রি দিয়ে খেয়ে নিই। এবার আমার বাইরে যাবো। মাটির কোপগুলো দেখেছো, মানে পুরো একদম যেখানে কোপ মারছে সেকেন্ড কোপও ঠিক সেখানেই পড়বে একদম। আমাদের হলে কি এক কোপ দিই, দ্বিতীয় কোপ খপাচাং করে আরেক জায়গায় চলে যায়। তো এখানের কোপ সেটা না, আমাদের কোপ পুরো একদম লেভেলের, যেখানে দিচ্ছে সেখানেই আরেকটা কোপও ঠিক সেখানেই পড়ছে। মানে সেই লেভেলের হাত কাকাদের হাত, ঠিক আছে। আর যেটা বলবো ইনফরমেটিভ জিনিস বলতে, তোমার শুধু তো আমাদের এখানেই তো এই কল আসবে না, তোমাদের ওখানেও নিশ্চয়ই এসেছে, তোমরা জানো, বা যাদের কাছে আসেনি। এখানে পুরো 3 ফুট, হয়তো 3 ফুট পুরো গর্ত হবে। তো চলো দেখি একটু কাকাদের থেকে জেনে নিই কতটা গর্ত হবে। এখানে এই গর্ত পুরো 3 ফুট হবে না, কতটা? 2.5 ফুট। আচ্ছা, তো কাকা দেখছে ভিডিওর দিকে থাকায়, যেহেতু এটা ইউটিউবের ভিডিও হচ্ছে, বুঝলা? ও হ্যাঁ ঠিক আছে, এটা ইউটিউবে আমি ভিডিও করি। হ্যাঁ বাহ বাহ বাহ। তো 2.5 ফুট গর্ত হবে। এই দেখো পুরো সোজা গর্ত। আমাদের বাড়িতে এখান দিয়ে আসবে, এখান দিয়ে এসে এই যে রাস্তার এখানে দেখতে পাচ্ছ, এই যে রাস্তার এখান দিয়ে এরকম সোজা গিয়ে আমাদের লাইনটা উঠবে এখান দিয়ে। এই যে আমাদের লাইনটা এখান দিয়ে উঠে এদিক সোজা গিয়ে ওই ওয়ালে বসবে, ঠিক আছে। মানে ওই কলের সামনে যে আছে ওই ওয়ালে বসবে, বুঝলে? মানে এরকমই 2.5 ফুটই গর্ত হয়। আর আমাদের পাশে বাড়ি ওই মামাটা যেটা এসেছিলো, ঠিক আছে, ওই মামাটা বলে গর্ত হবে 3 ফুটের, ঠিক আছে। গর্ত হবে 3 ফুটের। এরপর যদি তোমরা করাইতে দাও, আলাদা করে তোমাকে জল পানি দিতে হবে, টাকা দিতে হবে। ওই অগবাড়ি হয়েছে তো ওইরকম, মামা কয় এরমভাবে। মানে এনারা যা আসছে, এনাদের তোমাদের আধার কার্ড দিতে হবে, বুঝছো? আধার কার্ডের জেরক্স 1 কপি দিয়ে নিচে ফোন নাম্বার নাম লিখে ওনাদের দিতে হবে, ঠিক আছে। কেন নিচ্ছে, হয়তো তুমি নিচ্ছ তার পরিবার, তোমার ওনার থেকে তোমার প্রুফ হিসেবে ওটা নিচ্ছ না। তাই আমরা এখন আধার কার্ড খুঁজছি, ঠিক আছে। আমরা শত চেষ্টার পর আধার কার্ড পাওয়া গেল না। এখন আধার কার্ড করতে হবে, আমাদের জেরক্স করে আনতে হবে, তাই না মা? জেরক্স করে আনতে হবে 1 কপি। তো আধার কার্ড জেরক্স হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। এই যে পকেটে আধার কার্ড। চলো গিয়ে এই কাজটা মিটিয়ে নেবো, ব্যাস, তারপরে আর কোনো টেনশন নেই। তো চলে এসেছি বাড়ি। আর দোকানদার আমাদের मेरे को छोटा 1 টাকা धरा दिया था, मैंने बोला नहीं लेगा। छोटा 1 टाका हमारे इधर लेता नहीं है, बोले सब लेता है। हम बोला नहीं लेता है, हमने नहीं लिया, हमने छोटा 1 टाका छोड़ दिया। बोला बाद में ले लेंगे। बोले ठीक है तू आके ले जाएगा। मैंने बोला ठीक है ले लेंगे। तो चलो এবার বাইরের কাজটা দেখি।
বাইরের কাজ এখানে গর্ত করা সম্পূর্ণ হয়েছে। এখন কাকা এই সাইডটা গর্ত করা ধরে নিয়েছে, ঠিক আছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই যে গর্ত করা হচ্ছে এখান দিয়ে গর্ত করা ধরে নিয়েছে। এই এলাকায় থাকার কথা হয়েছে। এই এলাকায় থাকি তো আপনার ওই বাজার থেকে এসে একটা মুড করছে আপনাদের সুদা চলতেছে, নাম জানি নি। আমাদের 3 দিন আসা হলো, এর আগে আমি ছিলাম না, আমি কেন্দ্রে ছিলাম। আমার বাড়িতে আসায় 1 সপ্তাহ হলো। ভিতরে বাংলাটাই আমাদের বাঙালি, আমরা বাঙালিটাই তো বলতে হবে। তো একটা কথা বলি, আমরা আমরা তো নারকেল গাছের গোড়াকে বলি শেকড়, আর এরা বলে জ্বর। এরা বলে জ্বর, মানে হিন্দিতে যারা বলে না। আর এরা মানুষ, তোমরা তো শুনলে এরা হলো কি মানুষ বাইরে বাঙালি, কিন্তু এদের কথা বলতে বলতে হয়ে গেছে হিন্দুস্তানিদের মতন কথা, ঠিক আছে। আর এই লাইনটা তো করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই লাইনটা পুরো করা হয়ে গেছে। এই লাইনটা যাচ্ছে এবার এইদিকে, আর এইখানটা এসে আটকে গেছে, কিন্তু এইখানে বড্ড নারকেল গাছের শেকড় আছে বলে, নাইলে এইখানে তোমাদের এখানে পাইপ লাইন আগে হয়ে যেত, কিন্তু এইখানে জ্বর আছে, জ্বরের জন্য হবে না, এরম বললো। তো চলো, এই হলো ব্যাপার। চলো, তো কাকার এখন মুড়ি মাখা খাচ্ছে, ওনাদের টিফিন করছে সবাই মিলে এক জায়গায় বসে, বেশ ভালো মজা করে কাজ করছে, মজা করে খাওয়া দাওয়া করছে, ভালোই কাজ করছে। এখন ওইখানে বসছে, বলে ওইখানে নাকি গ্যাস মারছে। এনাদের কথাগুলো শুনতে খুবই ভালো লাগে, যেহেতু আমরা আমরা এতদিন এখানে থাকি, আর ওনারা হলো অন্য জায়গার মানুষ, অন্য এক জায়গায়, ওনাদের গ্রামের কথাগুলো, ওনাদের মুখের কথাগুলো শুনতে খুবই ভালো লাগছে আমার। আমার তো সত্যি কথা বলতে, আমার তোমাদের এই তোমরা যে গ্রামে থাকো, ওরকম জায়গায় তোমাদের এরকম কথার টান, এইসব জায়গায় আমার খাঁটি গ্রাম ঘোরার শখ আছে। আমার এই ঠিকানা নিয়ে নেবো। ঠিক আছে, ওই তো এটা হয়ে যাচ্ছে, এরপরই পাই পড়বে নাকি? হ্যাঁ, এটা পাই পড়বে। কাকারা খাটতে পারে, কষ্ট হয় কাকাদের। কাকা কিছু লাগলো বলবা? হ্যাঁ, ঠিক আছে, টেনশন নেবেন না। তো অনেক হলো কাজ বাজ, অন্যদের সাথে আছি, অন্য বাইরে মাটি মুটি কাটছে, আর আমার মা এখানে পেঁয়াজ কাটছে, ঠিক আছে। যেহেতু এখন খাওয়া দাওয়া তো লাগবে আমাদের নাকি, খেতে লেটই হয়ে গেছে। এখন কটা বাজে? এখন বাজে 11:30, অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে আজকে রান্না হচ্ছে ডিম ভাজা, তারপর ফুলকপি আলু ভাজা, ভাত, পেঁয়াজ দিয়ে। মা নিজেটা দেখছি সুন্দর করে মাখছে, দেখো কত সুন্দর। আমি বলছি আমারও একটু মেখে দাও, জুত করে আমিও খাই। তোমরা পেঁয়াজ মেখে বানাচ্ছে। হ্যাঁ, চলো, ভাত মাখা হচ্ছে, আর আমি খাবো, খেয়ে দিয়ে আবার যাবো ওনাদের কাছে, ওখানে থাকতে হবে। চলো, পুরো একদম কমপ্লিট। এই সাইড দিয়েও মাটি কাটা কমপ্লিট, এই সাইড দিয়েও মাটি কাটা কমপ্লিট, দেখতে পাচ্ছ? এই দেখো কত সুন্দর না, পুরো লাইন, এই লাইনটা পুরো গিয়ে ওই রাস্তা দিয়ে পুরো এদিক দিয়ে এরকম চলে গেছে এদিকে। কত সুন্দর কোদালের শেপে শেপে উঠেছে। তোমার একটা জিনিস দেখাই, দাঁড়াও, এই দেখো, এই দেখো কত সুন্দর কোদালের শেপে শেপে উঠেছে না মাটি, হেব্বি লাগছে, পুরো চাক একটা। ধরো এইরকম মুখে ছুঁড়ে মারতে হবে। আমি এখন যাই স্নান করে নিই, তারপর ওনারা আসুক, পাইপ টাইপ বসাবে, সেগুলো দেখাচ্ছি, ঝটপট করতে হবে, বুঝেছো? না আমরা না বললে তো হবে না, না। টাটা। আরেকটা আমি কথা বলে রাখি, যেটা ইম্পর্টেন্ট, জেনে রাখো, একই বাড়িতে দুটো কল দিচ্ছে। কখন দিচ্ছে বলো তো? যখন তোমাদের একটা বাড়িতে একটাই মিটার বক্স, যেমন আমাদের আছে, আমি দেখাই, দাঁড়াও। এই যে আমাদের এইখানে যেমন একটা বাড়িতে একটা মিটার বক্স আছে, তো সেই বাড়িতে একটাই দেবে। এবার একটার যদি তোমরা অধিক নিতে চাও, মানে একটা জায়গায় ধরো ডবল নিতে চাও, বা ধরো কোনো বাড়িতে এমন হয় না যে ফ্যামিলি আলাদা আলাদা খায়, ভাইরা, তো সেই ক্ষেত্রে যদি তোমরা আলাদা নিতে চাও, তো তখন তোমাদের কি হবে? তখন তোমাদের আধার কার্ড আর জমির যে ইনকাম ট্যাক্স যে দাও, তোমরা যে করো না, ইনকাম ট্যাক্স দেয় না, জমির ইনকাম ট্যাক্স যে দেয়, ওই এর জেরক্স একটা লাগবে, তবে তোমরা গিয়ে ওখানে মানে দুটো কল পাবে, নাহলে পাবে না, বুঝেছো? নিয়ে শর্ট ছাড়া ছিল, সে পড়ে গেছে। আয় আয় আয়, ঘচ, ওট ওট ওট, দেখো শক্ত হয়ে রয়েছে। চলো যা, আর এদিকে আসবি না, যা 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 পালা, আর এদিকে আসবি পর, পুরো কুত্তাটা তুলতে পারলে। ও ওটারই চেষ্টা করছে না কোনো, এরকম করে বসে রয়েছে। ভয় লাগছে, যদি ঘাড় মার ধরে টান দেবো, যদি লাগে, সেই লাগার চোটে যদি ও কামড়ে দেয় আমার হাতে, সেই ভয়ও লাগছে। তারপর সাহস করে গলাটা ধরে তুললাম, দেখি কিছু করছে না, তাই তুলেই নিলাম। বলে দিই, বুঝিয়ে দিই, এখান থেকে লাইনটা হবে, লাইনটা হবে এরম উপরে উঠে, এইখানে হবে কল, মানে ছিস করে খুব ফিস করে জল পড়বে। কাজ এবার শেষ হলো, কাকার খুব কষ্ট হয়েছে, এবার কাকা চলে যাচ্ছে। ঠিক আছে, যাও, আবার আসতে তো পরে। এখন পাইপ হবে। এটা কি এর মুখ আছে? এর মুখ আছে, কাট নাই, ছোট লাগে, খুব খাবে।
ফাটি পিস কাটি আর কি দরকার আমার একটা পুটিং দিয়ে দিতে হবে গেলে এটা এই গ্রামটা দোপের ভাই না একটা দেখে কি সকাট আরে কি এর মুখের জন্য রে দোকান সাথে হয়েছে নাকি পাইপ ঢুকে গেছে আমাদের বাড়ি, এই আমাদের উঠানে পড়ে রয়েছে আমাদের পাইপ। বডি দেখা, বডি বডি দেখা, বডি দেখো, বডি, এটা বডি, এই তো বডি, এই তো বডি। হ্যাঁ ঠিক আছে, বডি হয়ে গেছে, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ বডি দেখা, এরকম কর, এরকম কর, হ্যাঁ এই তো বডি। উনি পাইপ দিয়ে পাইপটাকে ব্যান্ড করছে, যেহেতু আমরা ওখানে বসে বসে বলছিলাম যে পাইপের যে টার্নিং হয়, টার্নিং মোড়গুলো হয়, সেগুলো আনলেই হতো। ওরা সেগুলো করছে না, ওরা পাইপ আগুনে গরম করে পাইপ এরম করে বেঁকি ওদিক দিয়ে লাগাচ্ছে। চলো দেখাই, দেখো। খারাপ হয়েছে। পাইপ সেটিং করছে আর এইভাবে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিচ্ছে। এই হলো কাকাদের কাজ, ফিনিশিং কাজ পুরো। এবার আমাদের এখানে পাইপ সেটিং করছে, আর এই যে আমার মা, মা এই দেখো আমাদের টাইম কল এসছে, তুমি খুশি তো? আমার মা খুশি। আমাদের মোবাইলে ছেড়ে দেবে তো এইভাবে পাইপ সেটিং করছে, এইভাবে মাটি দিচ্ছে। এবার সেটিং করুক, তারপর আসছে কল লাগানোর সময়। তো আমাদের টাইম কল এসে গেছে, নাচ। ভাইরাল হয়ে গেল আজকে বিপ্লব, এই যে এই লোকের নাম বিপ্লব, জেনে রাখো। তিনি বলছে সবাই যে ভাইরাল হয়ে গেল। ভাইরাল করে দেবো তোমরা আপনারা। এই এমপিলি কল হবে, ঠিক আছে। আর এই লোকদের বাড়ি আগে কিন্তু কল বসে গেছে, ওই যে গাইস একটা কল, আমার এখানে একটা কল। ঠিক আছে। এই দেখো এই দুটো কলের ভাগিদার, হাতালি দে। চাপা চাপা রুবি রাবা রাবা রুবি রুবি রুবি। এই দেখো সবাই যাইবো বাস সবা। দেখুন দেখুন আমাদের একটা স্পেশাল কল, দেখি দাও, দেখি দাও। এই যে স্পেশাল কল। হ্যাঁ নিচে হবে, উপরে দাও, উপরে দাও। করে দিলে হবে তো। কল ফিটিং হয়ে গেছে, কিন্তু এটা এরকম সবার বাড়িতে সুন্দর করে ফিটিংস করে গেছে। এই দেখো আর আমাদের বাড়িতে এটা কি কীরকমভাবে ফিটিং করে গেল দেখো। আমার বাড়িতে ভালো লাগলো, আমাদের বাড়িতে এরকম করছে। এই দেখো কল নড়বড় করছে, কী করলো কে জানে, কিরকম কল লাগালো এটা। সব এই যে বেঁকে বুকে যাচ্ছে, একদম ভালোভাবে কাজ করলো, ফালতু কাজ করলো। লাস্ট টাইমে এসে একদম মনটা ভেঙে দিল আমাদের। আমরা বেশ খুশি ছিলাম কল নিয়ে, তো লাস্ট টাইমে এরকম করবে ভাবিনি। চলো, তো আজকের মতন ভিডিও এখানেই শেষ।